আসসালামু আলাইকুম। হ্যালো, নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আজকে তোমাদের সাধারণ গণিত বই নিয়ে এসেছি। সাধারণ গণিত বইয়ের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা। সেই বাস্তব সংখ্যার প্রথমে যেটা আছে বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস। সেই বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস তোমাদের দেখো। প্রথমে আছে হচ্ছিল স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কাকে বলে, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা কি বা স্বাভাবিক সংখ্যা বলতে কি বোঝায়? স্বাভাবিক সংখ্যাকে সাধারণত বলা হয় নরমাল নাম্বার। নরমাল নাম্বার তাহলে অর্থাৎ স্বাভাবিক সংখ্যাকে কিন্তু n দ্বারা প্রকাশ করা হয়। সেট এর পরবর্তীতে যে সেট অধ্যায় আসবে সেই অধ্যায়ে কিন্তু এই স্বাভাবিক সংখ্যা পুরো স্বাভাবিক সংখ্যাকে কিন্তু n দ্বারা প্রকাশ করা হয়। তাহলে স্বাভাবিক সংখ্যা কাকে বলে সেটা আমরা দেখি। স্বাভাবিক সংখ্যা ছিল 1 2 3 4 ইত্যাদি স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক অখণ্ডক সংখ্যা, অর্থাৎ একের থেকে শুরু করে অসীম পর্যন্ত ধনাত্মক অখণ্ডক সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে থাকি। এগুলো সবগুলো কি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার মধ্যে থাকে হচ্ছিল মৌলিক সংখ্যা, থাকে যৌগিক সংখ্যা এবং ছিল মৌলিক এবং যৌগিক মিলেই দুইটা মৌলিক মিলেই তৈরি হচ্ছিল সহমৌলিক সংখ্যা। এই সবগুলো কি স্বাভাবিক সংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত থাকে। মৌলিক সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা অন্য কোনো সংখ্যা তার গুণনীয়ক থাকে না, তাদেরকে মৌলিক সংখ্যা বলা হয়। এগুলো নেক্সট ক্লাসে তোমরা অবশ্যই জেনে আসছো। তারপর যৌগিক সংখ্যা, যেগুলো জোড় সংখ্যা সেগুলোকে যৌগিক সংখ্যা বলা হয়। এবং সহমৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা ছিল দুইটি স্বাভাবিক সংখ্যার গসাগু যদি এক হলে তাদেরকে পরস্পর সহমৌলিক সংখ্যা বলে। দুইটি স্বাভাবিক যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর যদি গসাগু এক হয় তাহলে তাদেরকেই সহমৌলিক সংখ্যা বলা হয়। যেমন হচ্ছিল 6 আর হচ্ছিল 35, এই দুইটা সংখ্যা হচ্ছিল গসাগু করলে, এই দুইটা সংখ্যার গসাগু যদি করা হয় তাহলে কত হচ্ছে? তাহলে 1। সুতরাং এই দুইটা সংখ্যাই সহমৌলিক সংখ্যা। যে দুইটি সংখ্যার গসাগু করলে 1 হয় সেটাই কি সহমৌলিক সংখ্যা। এরপর আসি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে বলা হয় ইন্টেজার। পূর্ণ সংখ্যাকে ইন্টেজারের ছিল i দ্বারা প্রকাশ করা হয়। ইন্টিজার বলা হয়। এটা ছিল পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কাকে বলে? পূর্ণ সংখ্যা ছিল শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা বলা হয়। অর্থাৎ শূন্যর পরে 1 2 3 4 ডট ডট ডট, এই পাশে হবে ছিল -1 -2 -3 -4 ডট ডট ডট, এভাবে অসীম পর্যন্ত এটা চলতে থাকবে। অর্থাৎ পূর্ণ সংখ্যা ছিল শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাগুলোকেই একত্রে পূর্ণ সংখ্যা বলা হয়। পূর্ণ সংখ্যাকে i দ্বারা প্রকাশ করা হয়। পূর্ণ সংখ্যাকে i দ্বারা প্রকাশ করা হয়। এর পরেরটা দেখি। এরপরে আছে ছিল ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা ছিল ফ্র্যাকশনাল নাম্বার। ফ্র্যাকশনাল নাম্বার, ফ্র্যাকশনাল নাম্বার। ভগ্নাংশ সংখ্যাকে ফ্র্যাকশনাল নাম্বার বলা হয়। একে p বাই q আকারে প্রকাশ করা হয়। একে কি p বাই q আকারে প্রকাশ করা হয়। p বাই q আকারে প্রকাশ করা হয়। p এখানে p কে বলা হয়েছিল লব, আর q কে বলা হয় হর। লব বাই হর, এটাই ছিল ভগ্নাংশ সংখ্যা। অর্থাৎ ভগ্নাংশ সংখ্যা ছিল p বাই q আকারে কোন সংখ্যাকে সাধারণ ভগ্নাংশ বা সংক্ষেপে ভগ্নাংশ সংখ্যা বলা হয়। p বাই q আকারে যে সকল সংখ্যা আমরা দেখতে পাই সেগুলোকে সাধারণ ভগ্নাংশ বা ভগ্নাংশ সংখ্যা বলা হয়। এদের কন্ডিশন হয়েছিল যখন q not equal to 0 এবং q not equal to 1, q not equal to 0, q not equal to 1 এবং q দ্বারা p নিঃশেষ বিভাজ্য নয়, এটা একটা শর্ত। তাহলে কোন সময় p বাই q এই ভগ্নাংশে কোন সময় q এর মান 0 বা 1 হতে পারবে না। 0 বা 1 হতে পারবে না। 0 বা 1 যদি হয় তাহলে সেগুলো কি ভগ্নাংশ হবে না। বা আবারও আরেকটা কন্ডিশন আছে। কন্ডিশনে ছিল q এর মান দ্বারা যে কোনো মান দ্বারা যদি এই p কে যদি ভাগ করা যায়, ভাগ করলে ভাগশেষ যে শূন্য আছে তাহলে সেই সংখ্যাগুলো
ভগ্নাংশ সংখ্যা হবে না। অর্থাৎ কিউ এর মানের এখানে কন্ডিশন, কিউ এর মানের কন্ডিশন কিউ 0 হতে পারবে না, কিউ হচ্ছিল 1 হতে পারবে না, আর কিউ এর মান যে মানটা থাকবে সেই মান দ্বারা ভাগ করলে যেন ভাগফল যেন 0 যেন না হয়, সেটা হচ্ছিল ভগ্নাংশ হবে না। যেমন 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 দেখাচ্ছিল 1/2, এটা একটা ভগ্নাংশ। 1/2 এখানে এটা একটা ভগ্নাংশ। যদি 2/2 যদি হয় তাহলে এটা ভগ্নাংশ হবে না, কারণ 2 দ্বারা 2 ভাগ করলে কিন্তু 1 আসে, সুতরাং এটা একটা ভগ্নাংশ হতে পারে না, এটা একটা স্বাভাবিক সংখ্যা চলে আসতেছে। ভগ্নাংশ কিন্তু ধনাত্মক এবং ঋণাত্মক উভয়ই হতে পারে। এরপর আসি, ভগ্নাংশ কিন্তু আবার দুই প্রকার, একটা প্রকৃত ভগ্নাংশ আর একটা অপ্রকৃত ভগ্নাংশ। দেখি প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ যেখানে p লেস দেন q, যেখানে p লেস দেন q, সেটা ছিল প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ যেমন ছিল 1/2, 1/3, 2/3, 1/4। অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ কোনগুলো, যেগুলোর হরটা সবসময় বড় থাকবে। যে সকল ভগ্নাংশের হরগুলো বড় থাকবে সেগুলো ভগ্নাংশকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলে থাকি। আর যে সকল ভগ্নাংশের হর ছোট থাকে, লব বড় থাকে, তাদেরকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলে থাকি। অর্থাৎ কন্ডিশনটা চেঞ্জ হয়ে যায়, p গ্রেটার দ্যান q, v গ্রেটার দ্যান q। যে সকল ভগ্নাংশের হর হর বড়, যে সকল ভগ্নাংশের হর বড় তাদেরকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলি। প্রকৃত ভগ্নাংশ বলা হয়। যে সকল ভগ্নাংশের হর বড় তাদেরকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলে থাকি। আর যে সকল ভগ্নাংশের হর ছোট, অর্থাৎ লব বড়, হর ছোট, হর যদি ছোট হয় তাহলে লব অবশ্যই বড় হবে। এখানে ছিল হর বড়, লব ছোট, লব ছোট, লব ছোট। আর এখানে হর ছোট, লব বড়, লব বড়। যে সকল ভগ্নাংশের হচ্ছিল হরটা ছোট, লব বড়, সে সকলকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। এরপর আসি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কাকে বলে? মূলদ সংখ্যা হচ্ছিল মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা ছিল p/q আকারে কোন সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়। p/q আকারে কোন সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়। যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাদেরকেই মূলদ সংখ্যা বলা হয়। যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাদেরকেই মূলদ সংখ্যা বলা হয়। কন্ডিশন হলো q এর মান কোনো সময় 0 হতে পারবে না। q এর মান কোনো সময় 0 হতে পারবে না। যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাদেরকে মূলদ সংখ্যা বলা হয়। কন্ডিশন q অর্থাৎ হর কোনো সময় 0 হতে পারবে না। যেমন মূলদ সংখ্যার উদাহরণ, যেমন ধরো 3/1 সমান 3, 11/2 সমান 5.5, তারপর 5/3 equal to 1.666 ইত্যাদি। এগুলো সবগুলো কি? সবগুলোই মূলদ সংখ্যা। যে কোনো মূলদ সংখ্যাকে দুইটি সহমূলীয় সংখ্যার অনুপাত হিসেবেও লেখা যায়। যে কোনো মূলদ সংখ্যা দুইটি সহমূলিকের অনুপাত হিসেবেও প্রকাশ করা যায়। সকল পূর্ণ ও ভগ্নাংশই মূলদ সংখ্যা। তাহলে কি হচ্ছে? সকল পূর্ণ ও ভগ্নাংশই মূলদ সংখ্যা। সকল পূর্ণ সংখ্যা কোনগুলো? ওই যে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা বলা হয়। আর ভগ্নাংশ কাকে বলে? যাদেরকে p/q আকারে প্রকাশ করা যায় তাদেরকে সাধারণ ভগ্নাংশের সংখ্যা বলে। কন্ডিশন হলো q এর মান 0 হতে পারবে না, q এর মান 1 হতে পারবে না, এবং q এর এমন মান হতে পারবে না যেন সেই মান দ্বারা যদি p কে ভাগ করা হয় ভাগশেষ 0 আসে। এই মান হতে পারবে না, তাহলে সেটা ভগ্নাংশ হবে না। তারপর আসি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কাকে বলে? মূলদ সংখ্যা ঠিক বিপরীত।
যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাদেরকে অমূলদ সংখ্যা বলে। যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাদেরকে অমূলদ সংখ্যা বলে। যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা হতে হবে, পি আর কিউটা পূর্ণ সংখ্যা হতে হবে। ঠিক একই কন্ডিশন, কিউ কোনো সময় জিরো হতে পারবে না, কিউ নট ইকুয়াল টু জিরো, কিউ এর মান কোনো সময় জিরো হতে পারবে না। যে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয় পূর্ণ বর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যায় বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা, অর্থাৎ √2 একটি অমূলদ সংখ্যা, √2 একটি অমূলদ সংখ্যা। কারণ √2 রুটের উপর যদি স্কয়ার করা হয়, 2 এর উপর যদি রুট করা হয় তাহলে আসে 1.1414213 অসীম পর্যন্ত চলে যেতে থাকবে, অর্থাৎ এটা কোনো শেষ নাই। সুতরাং এটা একটা কি অমূলদ সংখ্যা। এরপর আসে √3 সমান 1.732 এটাও কিন্তু অসীম পর্যন্ত চলে যাবে, এটাও একটা অমূলদ সংখ্যা। তারপরে √5 একটি অমূলদ সংখ্যা, √5/2 এটাও একটি অমূলদ সংখ্যা। যে সকল সংখ্যা ছিল অসীম পর্যন্ত বিস্তৃত তাদেরকে কি বলা হয়? অমূলদ সংখ্যা বলা হয়। কোন অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না। কোন অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত রূপে প্রকাশ করা যায় না, কিন্তু মূলদ সংখ্যা কিন্তু দুইটি পূর্ণ সংখ্যার রূপ প্রকাশ করা যায়। এরপর আসি এরপর দেখি আমরা কি আছে। এরপর আছে যেটা দশমিক ভগ্নাংশের সংখ্যা, দশমিক ভগ্নাংশের সংখ্যা। তাহলে দশমিক ভগ্নাংশের সংখ্যা দশমিক ভগ্নাংশ সংখ্যা, দশমিক ভগ্নাংশ সংখ্যা, দশমিক ভগ্নাংশ সংখ্যা মূলদ ও অমূলদ সংখ্যাগুলোকেই দশমিক ভগ্নাংশ, মূলদ ও অমূলদ সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করা হলে একে দশমিক ভগ্নাংশ বলা হয়। মূলদ এবং অমূলদ সংখ্যাগুলোকেই দশমিক দিয়ে প্রকাশ করলে যেটা হয় সেটাই দশমিক ভগ্নাংশ। মূলদ সংখ্যা কি দেখলাম? যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদেরকে মূলদ সংখ্যা বলে, যেখানে কন্ডিশন কিউ নট ইকুয়াল টু জিরো। আবার অমূলদ সংখ্যা কাকে বলে? যাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাদেরকে অমূলদ সংখ্যা বলে, একই কন্ডিশন কিউ নট ইকুয়াল টু জিরো। ঠিক পি বাই কিউ আকারে যেই আমরা ভগ্নাংশ আকারে যেগুলো লিখতেছি সেগুলো দশমিক আকারে লেখাকেই আমরা দশমিক ভগ্নাংশ বলে থাকি। যেমন দেখো 5/2 এটা একটা কি ভগ্নাংশ সংখ্যা। এই ভগ্নাংশ সংখ্যাকে যদি আমরা 2 দ্বারা 5 দিয়ে ভাগ করি তাহলে 2.5, এই 2.5 এই যে দশমিক আসলো, সুতরাং এটাই কি দশমিক ভগ্নাংশ। আবার যদি আমরা ধরি 10/2, 10/3 যদি ধরি 10/3 তাহলে আসতেছে 3.333 এই অসীম পর্যন্ত এটা বিস্তৃত হতে থাকবে, এটাও একটা কি ভগ্নাংশ সংখ্যা। আবার √3 এটা কি অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যাও কি একটা ভগ্নাংশ সংখ্যা। 1.732 এটা কি ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা আবার দুই প্রকার, একটা সসীম ভগ্নাংশ আর একটা অসীম ভগ্নাংশ। যে সকল ভগ্নাংশ শেষ হয় সেগুলোকে সসীম ভগ্নাংশ বলা হয়, আর যে সকল ভগ্নাংশ শেষ নাই অসীম পর্যন্ত বিস্তৃত তাদেরকে অসীম ভগ্নাংশ বলা হয়। যেমন এখানে দেখো এই যে 5 কে 2 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে 2.5 এটা কিন্তু 2.5 এখানেই শেষ, সুতরাং এটা একটা কি সসীম ভগ্নাংশ। আর অসীম ভগ্নাংশ কোনগুলো? এই যে 10 কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে দেখো 3.3333 আরো বিস্তৃত হতেই থাকতেছে, সুতরাং এটা একটা কি অসীম ভগ্নাংশ। যে সকল ভগ্নাংশের শেষ নাই তাদেরকে অসীম ভগ্নাংশ বলা হয়, আর যে সকল ভগ্নাংশের শেষ আছে, লিমিট আছে, তাদেরকে সসীম ভগ্নাংশ বলা হয়। আশা করি বুঝতে পারছেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অপেক্ষা করুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকেন। পরবর্তী ভিডিও কোন চ্যাপ্টারে চান সেটা কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ।